প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব দুদকের অফিস সহায়ক পদে প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে ১। এখানে বলা আছে দুইটি সংখ্যার যোগফল ১০০ এবং বিয়োগফল ২০ হলে সংখ্যা দুইটি কত? তো আমরা একটা সংখ্যা x ধরি আর একটা সংখ্যা y ধরি। এই দুটোর যোগফল হচ্ছে ১০০ এবং এই দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে আমাদের 20। আমরা যদি যোগ করি এখানে 2x 120, সুতরাং x সমান হচ্ছে আমাদের 60। এখানে যদি আমরা x এর মান বসাই 60 বসাইলে y এর মান কত পাবো? y সমান হচ্ছে আমাদের 40। এটা ওই পাশে পাঠালে বিয়োগ হয়ে যাবে 60, y এর মান হবে 40। তাহলে আমাদের x এর মান 60 এবং y এর মান হচ্ছে 40। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 2 নম্বর প্রশ্নে বলা আছে কোনো বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি এবং ব্যাসের অনুপাত কত? আমাদের দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r। ওকে, তাহলে বৃত্তের পরিধির সূত্র কি? আমরা জানি বৃত্তের পরিধি সমান হচ্ছে 2 পাই r, আর বৃত্তের ব্যাস হচ্ছে 2r। সুতরাং আমাদের এখানে কি হবে? পরিধি ইস্টু হচ্ছে ব্যাস সমান হচ্ছে 2 পাই r ডিভাইড বাই হচ্ছে 2r। তো 2r বাদ যায়, থাকবে হচ্ছে পাই বাই 1। সুতরাং আমরা এটাকে পাই বাই 1 এভাবেও লিখতে পারি। যদি অপশনে এটা না থাকে তাহলে শুধু অপশনে পাইও থাকতে পারে, আপনারা শুধু পাই দাগালেও হবে, কোনো সমস্যা নেই। এটাই হবে অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 3। এখানে বলা আছে x - 1/x = 4 হলে x² + 1/x² এর মান কত? তো আমরা x² + 1/x² এর মান আমরা এভাবে লিখতে পারি x - 1/x তার হচ্ছে হোল স্কয়ার প্লাস হচ্ছে 2x 1/x, এটার মান হচ্ছে 4 প্লাস হচ্ছে 2, 4 এর 16 আর যোগ 2, তাহলে 16 আর যোগ 2 করলে হয় হচ্ছে 18। আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে 18। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তাকার লোহার দৈর্ঘ্য 1000 সেন্টিমিটার, এর প্রস্থ 100 সেন্টিমিটার ও পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার টুকরার ওজন কেজিতে কত? ওকে, তো এখন আমরা এখানে আয়তনটা আগে বের করব। তো আয়তন হচ্ছে কি, আমাদের টোটাল দৈর্ঘ্য হচ্ছে কত? 1000, প্রস্থ হচ্ছে কত? 100 এবং হচ্ছে আমাদের পুরুত্ব কত? 1। টোটাল হচ্ছে সেন্টিমিটারে আছে। ওকে, তো আমাদের টোটাল হচ্ছে কত? 1 লেখার পরে 2 শূন্য, তারপর হচ্ছে 3 শূন্য। তো এটা কি হবে আমাদের? ঘন সেন্টিমিটার। ওকে, তো এখন আমাদের লোহার ওজন কত হবে? আমাদের লোহার ওজন হচ্ছে 1 ঘন সেন্টিমিটার লোহাতে 7.5 গ্রাম ওজন। তো আমাদের এটার সাথে আমাদের 7.5, এটা আমরা গ্রাম। আমাদের লোহার ওজন হচ্ছে 7.5, মানে এই 1 লাখের সাথে 7.5 গ্রাম হচ্ছে আমাদের গুণ করতে হবে। গুণ করলে আমাদের কত আসবে? 7,50,000 গ্রাম। তো এই গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করতে চাই, বা তাহলে আমরা 1000 দ্বারা ভাগ করলেই তো হয়ে গেল। আমাদের আসবে হচ্ছে 750 কেজি। তাহলে আমাদের এখানে টোটাল লোহার ওজন আছে কত কেজিতে? 750 কেজি। 4 হচ্ছে 5 নম্বর প্রশ্নে বলা আছে একটি গরু 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, গরুটি আরো 1000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 10% লাভ হতো, গরুটির ক্রয় মূল্য কত? ওকে, আমরা গরুর ক্রয় মূল্য বের করব। তো প্রথমে হচ্ছে আমরা 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য কত হবে? সমান হচ্ছে 90 টাকা। আবার যদি 10% লাভে বিক্রয় করে তাহলে আমাদের 100 প্লাস হচ্ছে 10 সমান হচ্ছে 110 টাকা। তাহলে এখানে বেশি বিক্রয় মূল্যটা কত? বেশি বিক্রয় মূল্য হচ্ছে 110 মাইনাস হচ্ছে 90 সমান হচ্ছে 20 টাকা। আমাদের বেশি বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। তাহলে আমরা লিখি বেশি বিক্রয় মূল্য 20 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বেশি বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/20 টাকা। তো এখানে আমাদের বেশি বিক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা।
তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 100 গুণন হচ্ছে 1000 ডিভাইড বাই হচ্ছে 20, 5 কুড়ি 100 সমান হচ্ছে 5000 টাকা। তো আমাদের এই গরুর ক্রয় মূল্য হচ্ছে 5000 টাকা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 6 নম্বর প্রশ্নে বলা আছে পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য 100 মিটার ও প্রস্থ 50 মিটার। এটা হচ্ছে পার সহ। পার সহ দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, তাহলে প্রস্থ দেওয়া আছে কত? 50 মিটার। তাহলে পার সহ ক্ষেত্রফল হবে কত পুকুরের? 100 গুণন হচ্ছে 50, তাহলে হবে 5000 বর্গ মিটার। এটা হচ্ছে পার সহ। এখন বলা আছে যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 5 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে আমরা এখন পার বাদে একটু বের করি যে আমাদের পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হয়। পার বাদে পুকুরের দৈর্ঘ্য 100 বিয়োগ হবে 5 গুণন 2। কারণ কি? যে এটা যদি একটা পুকুর হয় এবং প্রত্যেক পাড়ের বিস্তার যদি 5 মিটার হয়, তাহলে হচ্ছে আমাদের পার বাদের দৈর্ঘ্য কত হবে? আহ, এটা যদি একটা পুকুর হয় তাহলে পুকুরের প্রত্যেক পাড়ে হচ্ছে বিস্তার হচ্ছে 5 সেন্টিমিটার। সরি, এখানে হচ্ছে মিটার দেওয়া আছে। তো দৈর্ঘ্য বরাবর হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য, এখানে এপাশেও 5 মিটার এপাশেও 5 মিটার। তাহলে আমাদের এখানে হচ্ছে 10 বিয়োগ করতে হবে। তাহলে আমাদের পার বাদে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। তাহলে পার বাদে পুকুরের প্রস্থ কত হবে? এখানে দেওয়া আছে 50 বিয়োগ হবে হচ্ছে 5 গুণন হচ্ছে 2। তখন থাকলো 50 মাইনাস হচ্ছে 10 সমান হচ্ছে 40 মিটার। তাহলে এখন আমাদের পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে? 90 গুণন হচ্ছে 40। তাহলে আমাদের 4 নং 3600 বর্গ মিটার। এই 3600 বর্গ মিটার হচ্ছে পার বাদে পুকুরের দৈর্ঘ্য, আর 5000 হচ্ছে পার সহ। সুতরাং আমাদের পারের ক্ষেত্রফল কত হবে? এই পার সহ থেকে আমরা পার বাদে যদি বাদ দেই, এই 3600 হচ্ছে বর্গ মিটার বাদ দিব, আমাদের থাকবে 1400 বর্গ মিটার হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। মানে পার বাদে হচ্ছে 3600, তাহলে আমাদের পারের ক্ষেত্রফল হবে 1400 বর্গ মিটার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্নে বলা আছে a কিউব b স্কয়ার প্লাস হচ্ছে 2a স্কয়ার b কিউব কে a প্লাস 2b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তো আমরা এটা সরাসরি ভাগ করে দেখি। আমাদের হচ্ছে a কিউব b স্কয়ার আর এটা হচ্ছে 2a স্কয়ার b কিউব। আমরা যদি এখানে a প্লাস 2b দ্বারা ভাগ করি, ওকে, তো ভাগ করলে আমরা যদি সরাসরি a স্কয়ার b স্কয়ার দ্বারা এটাকে ভাগফলটা লিখি, তাহলে আমাদের কি হয়? a স্কয়ার b স্কয়ারের সাথে a যদি আমরা গুণ করি তাহলে আমাদের a কিউব b স্কয়ার হয়, আর এখানে 2a স্কয়ার b কিউব, এটা হয়ে গেল 0। তাহলে আমাদের ভাগফলটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 8 নম্বর প্রশ্নে বলা আছে গীতা, রীতা ও মিতা একত্রে হচ্ছে 180 টাকা আছে। তো আমরা একটু দেখি গীতা, রীতা আর একটা হচ্ছে মিতা, এই তিনজনের একত্রে হচ্ছে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার হচ্ছে 6 টাকা কম। তো আমরা রীতার হচ্ছে টাকাটা ধরে নেই এক্স, তাহলে গীতার হচ্ছে 6 টাকা কম, গীতার হচ্ছে তাহলে এক্স মাইনাস 6 টাকা আছে, ও মিতার আছে 12 টাকা বেশি, মিতার আছে এক্স প্লাস 12। এই তিনজনের একত্রে টাকা আছে হচ্ছে আমাদের 180 টাকা। এই তিনটা আমরা যোগ করি, এখানে হচ্ছে আমাদের থ্রাইজ এক্স প্লাস 6 সমান হচ্ছে 180, বা থ্রাইজ এক্স প্লাস হচ্ছে 180 মাইনাস 6 সমান থাকবে হচ্ছে আমাদের 174। এই 174 কে আমরা 3 দ্বারা ভাগ করব, 174 কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, এখানে 174 হবে হচ্ছে আমাদের 58। 3 5 15, 16 17 2 24, 3 8 24। সো এখানে হচ্ছে আমাদের থাকবে x সমান হচ্ছে 58। তো আমাদের জানতে চাওয়া হয়েছে গীতার কাছে কত টাকা আছে। এই যে গীতা, তো আমাদের গীতার আছে হচ্ছে x-6 বা এখানে x সমান হচ্ছে আমাদের কত? 58। তো আমরা এখানে 58 মাইনাস হচ্ছে 6 সমান হচ্ছে আমাদের 52। তো গীতার কাছে আমাদের টোটাল টাকা আছে হচ্ছে 52 টাকা।